হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শুরু করব আমাদের কোর্সে দেখি 14 দাগের অঙ্ক দিয়ে। তো 9 দাগের অঙ্কতে দেখো বলা আছে যে বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছরের শেষে দেখা যাচ্ছে যে 27,716 টাকা লাভ হলো। তাহলে লাভ থেকে কে কত টাকা পাবে বা কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাদেরকে হিসাব করে লিখতে হবে। এবার এই যে অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি আগের অঙ্ক থেকে একটু আলাদা, কারণ আগের অঙ্কগুলোতে কি হয়েছিল যে বছরের প্রথমে একটা টাকা দেওয়া হয়েছে এবং বছরের শেষ পর্যন্ত সেম টাকাটাই চলছিল, মাঝে কোনো টাকা আর দেয়া হয়নি বা টাকা তোলা হয়নি। কিন্তু এক্ষেত্রে কি দেখো, একটু লক্ষ্য করো যে 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন। তাহলে এই 4,000 টাকার হিসাব করার জন্য আমাদেরকে একটু আলাদাভাবে করতে হবে। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। ধরে নিচ্ছি আমি এখানে একটা ছোট্ট গ্রাফে মানে লাইন আঁকছি, এটা হচ্ছে নাম্বার লাইন, ধরতে গেলে ইয়ার। এটা হচ্ছে ধরে নাও আমি ধরে নিচ্ছি বছরের প্রথম মানে 1 jan, আইটা হচ্ছে 31 ডিসেম্বর। ওকে, এটা হচ্ছে 1 বছর। এবার এই বছরের প্রথমে যখন ব্যবসা শুরু হয় তখন এখানে প্রদীপ বাবু দিয়েছে 24,000 টাকা এবং আমিনা বিবি দিয়েছেন 30,000 টাকা। ঠিক আছে, এত টাকা। ওকে, এই টাকাটা তারা দুজন দিয়েছে এবং দিয়ে ব্যবসা শুরু করেছে। এবার দেখা গেল যে প্রদীপ বাবু মাঝে মাঝে মানে কমাস পর 5 মাস পর আরও 4,000 টাকা মূলধন দেন। তো ধরে নিচ্ছি আমি এখানটা 6 মাস, তাহলে এই জায়গাটা 5 মাস, এখান থেকে এতটা হচ্ছে কত মাস? 5 মাস। এই 5 মাস পর তিনি আরও যোগ করেন কত টাকা? 4,000 টাকা এর মধ্যে অ্যাড করে দেন। তাহলে দেখো, লক্ষ্য করো যে এই যে 24,000 টাকা দিয়েছিল সেটা তিনি আর তোলেননি। 24,000 টাকাটা তার যদি না দিতেন তাহলে এখান থেকে এখানে ব্যবসায় থাকতো। এখনো মানে এই টাকাটা যদি তিনি অ্যাড নাও করতেন তাহলে কিন্তু 24,000 টাকাটা তার পুরো বছর ব্যবসায় খাটতো। আমিনা বিবির টাকাটাও সেমভাবে পুরো বছর ব্যবসায় খাটতো। কিন্তু তিনি যে 4,000 টাকা অ্যাড করেছেন, পরে এই টাকাটা দিয়েছেন, তাতে এতে কোনো পরিবর্তন হয়নি। এই 24,000 টাকাটা 24,000ই থাকছে। কিন্তু এখান থেকে এই এতটা, যেহেতু টোটালটা হচ্ছে 12 মাস, 12 থেকে যদি 5 মাস বাদ দিই এখানটা হচ্ছে 7 মাস, তাহলে এই 7 মাস তার 4,000 টাকা এক্সট্রা চলে এসছে ব্যবসায়। তাহলে আমাকে এই 4,000 টাকাটা 7 মাসের জন্য প্রদীপ বাবুর ক্ষেত্রে হিসাব করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব একটু লিখে দেখি। দেখো, আচ্ছা আমি এখানেই আগে বলে দিই যে এই টাকাটা তার কত মাস খেটেছে। এই টাকাটা তার খেটেছে পুরো বছর। পুরো বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে আমরা কি করব, প্রথমে এখানটা লিখবো 24, এটা টাকাটাকে বাদ দিচ্ছি, 24 ইন্টু 12, যেহেতু এই টাকাটা তার পুরো বছর খেটেছে। আর এইখানে 4,000 টাকা যেটা দিয়েছিলেন সেটা ক মাস খেটেছে? 7 মাস। তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, যত মাস পর দেবেন সেই মাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে 24,000কে পুরো 12 দিয়ে গুণ করলাম আর 4,000কে আমরা গুণ করলাম 7 দিয়ে। কেন 7 দিয়ে গুণ করলাম? কারণ তিনি 5 মাস পর টাকাটা ইনভেস্ট করেছেন, অর্থাৎ ওই প্রথমের 5 মাস কিন্তু 4,000 টাকা ছিল না। কত মাস ছিল? 7 মাস। বাকি পরের দিকের মাসগুলো অর্থাৎ 12 মাস থেকে যদি আমি 5 মাস বাদ দিয়ে দিই তাহলে থাকছে 7 মাস। সেই 7 মাসটা 4,000 টাকা খেটেছে। তাহলে আমরা লিখবো 4,000 গুণ 7। ঠিক আছে, আর এই আমিনা বিবির ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা টাকা অ্যাড করা হয়নি, তাই আমি এটাকে ধরে নিচ্ছি পুরো বছর এই টাকাটা খেটেছে, তাই এটা হবে গুণ 12। এবার আমি যদি এই দুটো অ্যামাউন্টকে যোগ করে দিই, এখান থেকে এতটা যেটা হবে সেটা হচ্ছে প্রদীপ বাবুর মোট মূলধন এবং আমিনা বিবিরটা এইখানে যে গুণ করে পাবো সেটা হচ্ছে আমিনা বিবির মোট মূলধন। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি দেখি আমরা অঙ্কের মধ্যে কেউ আবার টাকা মাঝে আবার টাকা ইনভেস্ট করেছে বা ওখান থেকে টাকা তুলেছে, তখন আমরা এইভাবে করব, ওটাকে মাসে নিয়ে যাব এবং মাস দিয়ে হিসাব করব। তো এটা লিখে করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে লিখি উত্তর, লিখবো যে প্রদীপ বাবু, প্রথমে লিখি বছরের প্রথমে, তাই তো, বছরের প্রথমে প্রদীপ বাবু দেন কত টাকা? 24
হাজার টাকা ও 5 মাস পর আরও 4,000 টাকা, আরও 4,000 টাকা নিয়োগ করেন। ঠিক আছে, তো তার টাকাটা হলো প্রথমে 24,000 টাকা, তারপরে 5 মাস পর আরও 4,000 টাকা, অর্থাৎ প্রদীপ বাবুর মোট মূলধন, প্রদীপ বাবুর মোট মূলধন যেটা হবে, মূলধন সমান সমান এই 24,000 টাকা আমি যেটা লিখেছিলাম ওখানে দেখো, 24,000কে আমরা গুণ করব কত দিয়ে, 12 দিয়ে, আর প্লাস করব এই 4,000 টাকাটা 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার এটাকে গুণ করে দিই, 12কে 3টে শূন্য শূন্যই থাকবে, 4 12 48, 8 হাতে 4, আর 12 দুগুণে 24, 4 28, তাহলে এটা হয়ে গেল, সরি কত, হ্যাঁ 2,88,000, ঠিক আছে 2,88,000, আর এখানে হচ্ছে 4 7 28, এটা হচ্ছে 28,000, তাহলে তার মোট মূলধন কত বেরোলো 2,88,000, আর এখানে হচ্ছে 28,000, দুটোকে যোগ করে কত পাবো, 0 0 0 এখানে পাচ্ছি। এবার 8 8 16 6 হাতে 1, 8 2 10 1 11, আবার হাতে 1 1 2 1 3, তাহলে আমরা পেলাম 3,16,000 টাকা। এটা কার মূলধন বেরোলো, প্রদীপ বাবুর মোট মূলধন আমরা পেলাম এই টাকাটা। ঠিক আছে, এবার আমরা লিখব আমিনা বিবির মোট মূলধন। আমিনা মোট মূলধন, আমিনা বিবি কিন্তু একবারই টাকা দিয়েছেন, তাহলে আমিনা বিবির যে মূলধন হবে সেটা 30,000 ইন্টু 12, তাহলে 3 12 36, আর এখানে 4টে 0, অর্থাৎ 3,60,000 টাকা। ওকে, তো দুজনের মূলধন যেই আমরা পেয়ে গেলাম, এরপরেই আমরা জানি যে প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বার করি, তো মূলধনের অনুপাত আমরা বার করে নিই। অতএব লিখব, অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে, এই দিকটা হবে 3,16,000 ইস্টু 3,60,000। ওকে, তাহলে কটা জিরো কাটছে, এখানকার 3টে 0, এদিককারও 3টে 0 কেটে গেল, তাহলে থাকছে 316 ইস্টু 360। এবার এটাকে কত দিয়ে কাটবে দেখি, এটাকে 2 দিয়ে কাটে যাবে, প্রথমে 5 দিয়ে যাবে না, 2 দিয়েই করি, তাহলে 2 1 2, 5 2 10, 8 2 16, 158, 58 2 50, হ্যাঁ ঠিক আছে 116, 316, আর এটা হবে 18 2 36, 180। আবার এটাকে 2 দিয়ে কাটবে, 4 দিয়ে কি যাচ্ছে, 4 4 16, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 না, তাহলে 2 দিয়ে করি, 7 2 14, 1 নামলো, 9 2 18, 79, আর এটা হচ্ছে 90, তাহলে এদের অনুপাত হচ্ছে 79:90। এবার এই টাকাটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এখন আমরা কি করব, যে বছরের শেষে যে লাভটা হয়েছে, অর্থাৎ এই যে লাভ 27,716 টাকা, এই টাকাটাকে আমরা এই অনুপাতে ভাগ করে দেব এবং তারা কত পাবে সেটা বার করে নেব। অতএব লিখব, যেহেতু বছরের শেষে মোট লাভ হয় কত আছে, 27,716 টাকা, এবং তারা 79:19 অনুপাতে এটি ভাগ করবেন। ঠিক আছে, একবারে লিখে দিলাম। অতএব প্রদীপ বাবু পাবেন, অতএব প্রদীপ বাবু
পাবেন কত টাকা হবে? প্রথমে প্রদীপবাবুর অনুপাত 79, আর নিচে দুটো যোগ করব, 79 আর 90 হলে 169, আর ইন্টু হয়ে যাবে 27716। এবার আমরা 169 আর 27716 কে ভাগ করে নিই। তো এখানে লিখি 27716, আর এদিকটা হচ্ছে 79, সরি 169। আচ্ছা, তাহলে এটাকে একবারই যাবে 169, এখানে হয়ে যাবে 169, 9 আর এখানে হচ্ছে 8, 17, এটা মিলে যাচ্ছে, তার মানে 0, আর এখানে হচ্ছে 1, 108, আর এখানে 1 নামলো, তাহলে 169কে আমি যদি এখন 1081 আনতে চাই, তাহলে আমরা ধরে নিতে পারি 5, 6 দিয়ে করে দেখি। 6 9 54, 4 হাতে 5, 6 4 36, আর 5 41, 1 হাতে 4, আর 6 কে 6 4 10, 1014। ঠিক আছে, 6 দিয়ে যাচ্ছে 1014। এবার এখানে হচ্ছে 7, এখানে 1 নিয়েছে মানে 7 হয়ে 7 থেকে 1 গেল 6, আর এদিকে এসে যাবে একটা 6। এবার আমরা এটাকে গুণ করব কত দিয়ে? 169কে 6 আনতে হবে, তো 9 4 দিয়ে গেলে হয়ে যাবে মনে হয়, 4 9 36, 6 হাতে 3, 3 6 4 6 24, আর 3 7 7 2, 4 কে 4 2 6, তাহলে আমরা এলাম কত? 4, এখানে হচ্ছে 676। ঠিক আছে, তো হলো 164। এবার এই 164টা এখানে লিখে দেবো, এটা কাটবো 164। এবার 164কে আমরা 79 দিয়ে মাল্টিপ্লাই করব, তো 164 ইন্টু 79, এখানে 164 ইন্টু 79, 4 9 36, 6 হাতে 3, 6 9 54, আর 3 57, হাতে 5, আর 9 কে 9 5 14, ইন্টু 4 7 28, হাতে 2, 6 7 42, আর 2 44, 4 হাতে আবার 4, 7 কে 7 4 11, তাহলে 6 7 14 15, 5 হাতে 1, এখানে হচ্ছে 4 4 8 কে 9 2 1, তাহলে কত হচ্ছে? 12,956। তাহলে এখানে হয়ে যাবে 12,956 টাকা। ঠিক আছে, তাহলে প্রদীপ বাবু পাবেন এত টাকা, আর এবং আমিনা বিবি পাবেন, আমিনা বিবি পাবেন এইখানে হচ্ছে 90, তাহলে উপরে 90, 169 ইন্টু 27716, এটাকে আমরা কাটলে সেম নাম্বার পাবো 164। এবার 164কে 90 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 164/9 দিয়ে করি, লাস্টে 0 বসিয়ে দেবো, 90 মানে তাই। তো 4 9 36, 6 হাতে 3, 6 9 54, আর 3 57, হাতে 5, 9 কে 9 5 14, আর একটা শূন্য, যেহেতু 90 ছিল এই শূন্যটা এখানে বসে গেল, তাহলে 14760, এখানে হবে 14760 এত টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তো আমরা প্রদীপ বাবু যে লভ্যাংশ পাবেন সেটা হবে 12,956 টাকা, এবং আমিনা বিবি যে লভ্যাংশ পাবেন সেটা হচ্ছে 14,760 টাকা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।